বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা 2 দফা দাবিতে উচ্চ আদালত ব্যতীত দেশের সকল আদালতে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত জুডিশিয়াল সার্ভিস স্কেলের অনুসারে আমাদেরকে বেতন ভাতা প্রদান সহ আমাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর অধীনে সহায়ক কর্মচারী হিসেবে ঘোষণা করা। সোমবার দুপুরে সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত চলে এই কর্মবিরতি। আদৌ কেউ জানে কিনা জানি না যে আমরা বিচার বিভাগের কর্মচারী নয়, আমাদের সমস্ত কার্যক্রম হয় বিচারকদের সাথে। সেক্ষেত্রে আমাদের বেতন বিল হয় সংস্থাপন থেকে, আমাদের এসিআর দেয় বিচারকগণ, কিন্তু কন্ট্রোল করে সংস্থাপন। আমরা চাই সংস্কার কমিটির প্রস্তাব মতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনপূর্বক আমাদেরকে অবিলম্বে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ন্যায় আমাদেরকে জুডিশিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত করা হোক। এ সময় আন্দোলনকারীরা বলেন 2007 সালের 1 নভেম্বর থেকে আদালতের রায় অনুযায়ী বিচার বিভাগ প্রশাসন থেকে আলাদা হয়, কিন্তু বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় এখনো গঠিত করা হয়নি। আমাদের সময়ে যাদের চাকরি হয়েছে বা যারা আছে, যেমন মন্ত্রণালয় আছে বা হাইকোর্টে আছে, সচিবালয় আছে, এদের সাথে আমাদের যে বৈষম্যটা রীতিমতো আমরা ক্ষতিগ্রস্ত। এই ব্লক পোস্টকে বিলুপ্তির মাধ্যমে যদি আমাদের না করে, জট না ছুটায়, তাহলে আমাদের সারা জীবনে একই পোস্টে চাকরি করে যেতে হচ্ছে। কিন্তু অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে 5-7 বছর চাকরি করার পরে তাদের একটা প্রমোশন হচ্ছে, তারা পদ পাচ্ছে, কিন্তু আমরা সারা জীবনে একই পোস্টে চাকরি করি। এতে করে বেতন স্কেলে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আন্দোলনকারীরা দাবি জানান বর্তমানে চলমান ব্লক পদ বিলুপ্ত করে নতুন পদ তৈরির মাধ্যমে যোগ্যতা ও সিনিয়র বিবেচনায় পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র বিনিয়োগ বিধি প্রণয়ন করার। এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আশা হলো যে পৃথক সচিবালয় গঠনের জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সংস্কার কমিটির প্রস্তাব মতে সেখানে জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা সচিবালয়, হাইকোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেটা আশু কোনো প্রতিকার এখনও পরিলক্ষিত হচ্ছে না। এবং 1 থেকে 6 গ্রেড হলো বিচারকদের জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের গ্রেডটা 11 থেকে শুরু হয়েছে, মাঝখানে 7 থেকে 10 পর্যন্ত কোনো গ্রেডে আমাদের অন্তর্ভুক্ত করা হয় নাই। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বিচারকদের 1 থেকে 6 পর্যন্ত গ্রেড থাকবে, 7 থেকে 12 পর্যন্ত কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে গ্রেড প্রদান করা হবে। এটা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেকেই সোচ্চার। নির্যাতিত নিপীড়িত কর্মচারী হিসেবে জুডিশিয়াল স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করব না।